আনন্দলোকে মঙ্গলালোকের আবাহনে মনোমুগ্ধকর নৃত্য, হয় দেশাত্মবোধক গান। এ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নবাজদের মিলন মেলা। নাচ গান সহ কোনো কিছুর কমতি ছিল না পুরো আয়োজন জুড়ে। মঞ্চ জুড়ে ছিল আলোকিত সব মানুষ। ৩১ মে শুক্রবার বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনে উদযাপিত হল বরিশাল মহানগর উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন। এতে অংশ নেয় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে আমরা যদি স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, এই অপশক্তি কিন্তু যে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র কিন্তু রোধ করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কাজ করব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। শুধু সংখ্যা দিয়েই কখনো কিছু হয় না, কখনো কখনো গুণগত মানেরও দরকার হয়। আমরা অনেক সময় বলি যে কোয়ান্টিটি নাই, কোয়ালিটি দরকার। সনাতন মানে কোয়ালিটি, সনাতন মানে গুণ, সনাতন মানে বুদ্ধি, সনাতন মানে দক্ষতা, সনাতন মানে যোগ্যতা। সেই যোগ্যতা আমরা বেঁচে আছি। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করতে চাই। এই বাংলাদেশকে আমরা স্বাধীনতা এনেছি, আমরা সকলে মিলে যুদ্ধ করেছি। সেখানে কোনো ধর্মের কোনো বিভেদ ছিল না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা যুদ্ধ করেছি। আমরা এখানে অনেকে জীবন বিসর্জন দিয়েছে। এই দেশটি আমাদের সকলে, এখানে কোনো ভেদাভেদ নাই। সুনামের সাথে তারা তাদের যাত্রা শুরু করতে পারে এই কামনা করতেছি। আমরা সবাই মিলে একত্রে সম্মিলিতভাবে আমরা এই বরিশালকে উন্নতি করতে চাই, এগিয়ে যেতে চাই। সম্মেলনে মহানগর পুজো উদযাপন কমিটির ভানুলাল দেকে সভাপতি ও গোপাল চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। সময় সংবাদ, বরিশাল।